কার হাতে যাচ্ছে দলের ব্যাটন? তৃণমূল পার্টির সর্বেসর্বা কে হবেন? বঙ্গ রাজনীতির ময়দানে ইদানিং এই আলোচনা বেশ সরগরম। এবার আবার মমতা ভার্সেস অভিষেক লড়াইটা এবার সামনেই এলো। আনলেন দলের দুই প্রবীণ ব্যক্তিত্ব। আসলে ক্ষমতা কার হাতে? সামনে আনলেন এই দুই প্রবীণ নেতা। আসুন শুনি কি বলছেন মন্ত্রী ফিরহাদ হাকিম। শোনাই। যারা পার্টিতে নতুন এসেছেন, যারা আগামী দিনে আমাদের পার্টিটাকে এগিয়ে নিয়ে যাবেন অভিষেক ব্যানার্জির নেতৃত্বে, তাদের পার্টির ইতিহাস জানার দরকার। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ, তার কি বক্তব্য এই বিষয়ে, তিনি কি বললেন আসুন সেটাও শোনাই। সিনিয়রদের অতীত, সিনিয়রদের আত্মত্যাগ, সিনিয়রদের অভিজ্ঞতা কেউ ভুলে যাচ্ছে না। রোলটা বদল হতে পারে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যারা দল করেন বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যারা দল করেন তারা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করছেন। তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে বক্তৃতা রাখতে গিয়ে ফিরহাদ বলছেন, যারা পার্টিতে নতুন এসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পার্টিকে এগিয়ে নিয়ে যাবেন, তাদের পার্টির ইতিহাস জানার দরকার। এর সঙ্গে তিনি অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কিভাবে তৃণমূলের সূচনা এবং পথ চলা তাও বলেন। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলায় শুরু হলো গুঞ্জন। তবে কি ফিরহাদ দলের মধ্যে অভিষেক গোষ্ঠীর লোক? শোনাই আপনাদের কি বলছেন ফিরহাদ হাকিম। যারা পার্টিতে নতুন এসেছেন, প্রিয়দর্শিনী দবিলিনার মতন মানুষেরা, যারা আগামী দিনে আমাদের পার্টিটাকে এগিয়ে নিয়ে যাবেন অভিষেক ব্যানার্জির নেতৃত্বে, তাদের পার্টির ইতিহাস জানার দরকার। আমরা আগে সবাই ছোটবেলায় কংগ্রেস করতাম, আমি করতাম, মমতা ব্যানার্জি করতেন, আমরা সবাই, সুব্রত বক্সী, আমরা সবাই কংগ্রেস করতাম। সেই কংগ্রেসটাকে আমরা লড়াই করতাম সিপিএম এর স্বৈরাতন্ত্রের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, যার বিরুদ্ধে সেটা হচ্ছে কংগ্রেস করতে গিয়ে যখন কান্দুয়ায় হাতে ছাপ দিচ্ছে তার হাতটা কেটে নিয়ে সেই স্বৈরাচারী করেছে। কংগ্রেস করার অপরাধে কেউ কই মাছ মুখে ঢুকিয়ে দিয়ে মুখটা চেপেছে, পুরো গলাটা কাটতে 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 কই চলে গেছে। কোথাও সাই বাড়িতে ছেলেকে মেরে দিয়ে, খুন করে তার রক্ত দিয়ে ভাত মাখিয়ে মাকে খাইয়ে দিয়েছে। কোথাও আমার বন্ধু ছিল বিমান রবিন হায়দার, তাদের গুলি করে দেওয়া হলো। 21শে জুলাই আমরা কংগ্রেস করতে গিয়ে দিলীপ দাসের মাথায় ভাঙা লেগেছে, টিয়ার গ্যাসের সেল লেগে মাথা ফেটে গেছিল। আমরা সবাই সেদিন, অনেকে মারা গেছেন, 13 জন, আমরা অনেকে মারা যেতে পারতাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আন্দোলন করতে করতে কখনো কেশপুর, কখনো চমকাইতলা, কখনো বানতলা, কখনো ধানতলা, বিভিন্ন জায়গায়, কখনো ভিখারি পাসওয়ান, বিভিন্ন জায়গায় আন্দোলন করেছি। সেই আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবন সবসময় সংশয় ছিল। হ্যাঁ, ঠিক, মমতা বন্দ্যোপাধ্যায়কে এরকম ভাবে মারা হয়েছিল। সেদিন হত্যা করার জন্য লালু আল্লাহ মেরেছিল, স্কালটা পুরো ভেঙে গেছিল, আর এক সুতো যদি লাগতো তাহলে ব্রেনের যে মেমব্রেনটা ছিল সেটা ভেঙে যেত, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে থাকতেন না। বারবার করে মমতা বন্দ্যোপাধ্যায়, 21শে জুলাইও তার উপরে হয়েছিল। আমার ভাগ্য ভালো ছিল যে সেইখান থেকে আমি বেঁচে গেছিলাম। কেন বেঁচে গেছিলাম জানি না, আমার ডান দিক বাঁ দিক দুদিকেই যে দুজন ছিল তারা পড়ে গেছিল। কিন্তু এই আন্দোলন একটা দীর্ঘ আন্দোলন হয়েছে। একদিনে আমরা সরকারে আসিনি, একদিনে আমরা মানুষের যে বিশ্বাস, সেই বিশ্বাসটাকে অর্জন করিনি। তার জন্য আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা দীর্ঘ সংগ্রামের ইতিহাস আছে। সেই ইতিহাসটা যে কোনো স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের সাথে সেই ইতিহাসটাকে পাশে রাখা যায়। সেই ইতিহাসে আমরা শহীদদের মালা দিই, আজকের দিনে সম্মান জানাই। কেন? তার কারণ এত শহীদ অন্য কোন দেশের কোন আন্দোলনে হয়নি যত শহীদ কংগ্রেস, তারপরে তৃণমূল কংগ্রেসের লড়াইয়ে
যত শহীদ হয়েছে 50,000-এর উপরে মানুষ, 55,000 মতন মানুষ মারা গেছে, কোথাও পুলিশের গুলিতে, কোথাও সিপিএম এর হাটমাট গুলিতে। এটা জানতে হবে, এটা মানুষকে উপলব্ধি করতে হবে। এটার ব্যাপারে নিশ্চিতভাবে একটা এই যে দীর্ঘ মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগ্রামের ইতিহাস, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মুখ্যমন্ত্রী নন, তিনি মানুষের হৃদয়ে বিরাজ করেন, এমনি এমনি নয়। তিনি তার মানুষের জন্য এই লড়াই, তার দীর্ঘ একটা রাজনৈতিক জীবনের লড়াই, সেই লড়াই স্টুডেন্ট পলিটিক্স থেকে শুরু করে আর আজকে পর্যন্ত সেই লড়াইটা রয়েছে। এটা একটা দীর্ঘ লড়াই, যে লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সাথে নিয়ে সেই লড়াই লড়েছেন এবং সেই লড়াইয়ে মানুষের আশীর্বাদ, মানুষের বিশ্বাস অর্জন করেছেন। তাই আজকে সেই লড়াইকে সম্মান দিতে আমরা আমাদের দলের প্রতিষ্ঠা দিবস করব। প্রায় একই সুর শোনা গেল দলের মুখপাত্র কুণাল ঘোষের গলাতেও। খানিকটা সামাল দেওয়ার চেষ্টা করেন কুণাল, বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যারা দল করছেন, বলছেন তারা সকলেই মমতাদের নেতৃত্বাধীন তৃণমূলের দলটা করছেন। তবে কুণাল এও বলেন সিনিয়রদের আত্মত্যাগ কেউ ভুলে যাচ্ছে না, তবে রোলটা বদল হতে পারে, সিনিয়ররা সংগঠনের কাজ করতে পারেন মমতাদির পরে আগামী দিনে অভিষেক। শোনাই আপনাদের কি বললেন কুণাল ঘোষ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যারা দল করছেন বলে কেউ কেউ বলছেন, তারা সকলেই মমতাদির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসটা করছেন। ফলে তাদের স্লোগানটা অনেক বেশি মানুষকে, মাটিকে স্পর্শ করছে যে মমতা ব্যানার্জির নেতৃত্বে, অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস লড়বে, এটা 2024। তো সুতরাং নিশ্চয়ই সিনিয়ররা স্বাগত, সিনিয়রদের অতীত, সিনিয়রদের আত্মত্যাগ, সিনিয়রদের অভিজ্ঞতা কেউ ভুলে যাচ্ছে না। কিন্তু এইটাই যদি বলতে শুরু করা হয় যে আমরা যতদিন আছি ততদিন আমরাই থাকবো, তারপর নতুনরা আসবে, সেক্ষেত্রে আমার মনে হয় যে নতুন স্রোত তৃণমূল কংগ্রেসে আসা বা কোনো একটা রাজনৈতিক দলে আসা নতুন ছেলেমেয়েরা কতটা আকর্ষণ বোধ করবেন, যে এই কথাটা কি খুব যুক্তিযুক্ত, যতদিন আমি পারবো ততদিন আমি, রোলটা বদল হতে পারে। সিনিয়র মানেই এমপি, এমএলএ, মন্ত্রী হতে হবে কেন? সংগঠনে কাজ করতে পারেন, অনেকবার তো হলো, 3বার 4বার সাংসদ, বিধায়ক, মন্ত্রী, পুরপিতা সমস্ত রকম হওয়ার পর যদি মনে হয় যে আমি সংগঠনে সময় দেব, সেটাও তো হতে পারে। ফলে এই ধরনের কথাগুলো, এগুলো আরও বেশি আমার মনে হয় দলের মধ্যে মান অভিমান বা দল সম্পর্কে একটা নেতিবাচক একটা স্থবিরতার বার্তা দিয়ে দেয়া। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী, ফলে আমরা দলটা কিন্তু করছি মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই। না, কিন্তু এই যে বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যারা দল করেন, এটার মানেটা কি? এই কথাটার কোনো মাথামুন্ডই নেই। আমি তো স্ট্রংলি এই শব্দটা যদি উচ্চারণ হয়ে থাকে আমি বিরোধিতা করছি, এই শব্দটা যদি উচ্চারণ হয়ে থাকে আমি এর বিরোধিতা করছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যারা দল করেন বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যারা দল করেন, তারা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করছেন। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।